সারাদিন ভর খরতার তাপ ছিল, ভ্যাবসা গরম ছিল, এখন বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি পুরো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো বা খেয়াল করছেন। আমি সমুদ্রের অবস্থাটা দেখাতে চাই একেবারে। তানিয়া, এই ছবিগুলো আমরা স্বাভাবিকভাবে দেখি না, এবং বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে, যে জিউ ব্যাগগুলো আছে বেড়িবাঁধের, সেই জিউ ব্যাগের মধ্যে এই সমুদ্রের ঢেউগুলো পড়ছে, অর্থাৎ 3 থেকে 4 ফুট পর্যন্ত আমরা ধারণা করছি, আপাতত ধারণা করছি 3 থেকে 4 ফুট পর্যন্ত যে জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখছি। এখন জোয়ার চলছে, এই সময়ের মধ্যে ইতিমধ্যে 2 থেকে 3 ফুট পর্যন্ত সাগরের পানির উচ্চতা বেড়েছে, সেটা আমরা বলতেই পারি। এবং এই জিও ব্যাগগুলো দেখছেন আপনি দূর থেকে একটু যদি খেয়াল করেন, বিশাল বিশাল ঢেউগুলো এসে কুলে এসে আছড়ে পড়ছে। একই অবস্থা মহেশখালীর মাতার বাড়িতে, যেখানে হচ্ছে বেড়িবাঁধই নাই, অর্থাৎ অরক্ষিত একটি বেড়িবাঁধ দিয়ে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। সেই খবরটা আমাদেরকে আমাদের সহকর্মীরা সেখান থেকে দিচ্ছে। পাশাপাশি যে সমস্ত উপকূলীয় এলাকা আছে, প্রত্যেকটা উপকূলীয় এলাকায় একই অবস্থা বিরাজ করছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্রকূলে মৃদু বাতাস বইছে, কিন্তু যে ধরনের প্রভাব আসলে সমুদ্রে পড়েছে, সেই ধরনের প্রভাব কিন্তু উপকূলে যে অঞ্চলগুলো আছে সেখানে টোটাল নাই। আর ঝুঁকিপূর্ণ মানুষের কথা বলছেন, আবহাওয়া অফিস যেটা বলছে, কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হবে, ঝোড়ো বাতাস হবে, এবং এই জন্য কক্সবাজারে প্রায় 1.5 লাখের মতো মানুষ হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করেন। এখনো পর্যন্ত প্রশাসন থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, ফোর্স করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ পাহাড় থেকে নামেনি, তারা সাইক্লোন শেল্টারে যাননি। শুধুমাত্র পাহাড়ের মানুষ নয়, সমুদ্র ঘেঁষা যে সমস্ত মানুষ আছে, প্রায় 1.5 লাখের মতো মানুষ, কক্সবাজারের 515 লক্ষ উপকূলীয় মানুষের মধ্যে 1.5 লাখ মানুষ হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে সাগর বেষ্টিত এলাকায়। তারাও এখনো পর্যন্ত কেউ হচ্ছে সাইক্লোন সেন্টারে যায়নি, অথচ 638টি সাইক্লোন সেন্টার খুলে রাখা হয়েছে, কিন্তু কাউকে যেতে পারছে। প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে, তাদেরকে কিছুক্ষণের মধ্যে ফোর্স করে, চাপ প্রয়োগ করে তাদেরকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হবে। অবস্থা সময় যতই ঘনাচ্ছে ততই দাঁড়িয়ে কিন্তু খারাপের দিকে যাচ্ছে, আমরা সেটা বুঝতে পারি। আর যে সমস্ত, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে যে সমস্ত মানুষগুলো আছেন, তাদেরকে হোটেল মোটেল করে যেগুলো আছে, সেখানে মানুষগুলোকে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। আমরা খবর পাই সেন্ট মার্টিন ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে, সে খবরটা আমরা খবর পাই মাতার বাড়ির, কুতুবদিয়া, মহেশখালীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আপনি জানেন যে কক্সবাজারের 595 কিলোমিটার বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের মতো অধিকাংশ কিন্তু এখনো অরক্ষিত আছে, যে কোনো সময় পানি ঢুকতে পারে। এখনো পর্যন্ত একটা ছুঁই একটা যখন বাজবে, তখন সাগর আরো ফুসে উঠবে, পূর্ণ জোয়ার হবে, এবং পূর্ণিমার জোয়ার তো আছেই। সবকিছু মিলিয়ে কক্সবাজার যদি বড় ধরনের পটুয়াখালীর মতো করে যদি কক্সবাজারের প্রভাব পড়ে রেমালের, তাহলে কক্সবাজার গতবারের মতো একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রশাসন বলছে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, এবং তারা বলছে 638টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে, তারা মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের খবর তো আপনি জানেনই, সেখানে অসংখ্য মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন, প্রায় 14 লাখ মানুষ সেখানে আছে রোহিঙ্গা। তারা প্রত্যেকে টিলার উপরে বসবাস করেন। যে অতি ঝুঁকিপূর্ণ যারা আছে, তাদেরকে শরণার্থী কমিশন ইতিমধ্যে নেওয়া হয়েছে। প্রায় 8,000-এর মতো ভলেন্টিয়ার কাজ করছে, এবং যে সমস্ত মানুষ ঝুঁকিপূর্ণভাবে আছে তাদেরকে মাইকিং করে সরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা চোখে দেখি না এখনো কোনো মানুষ নিরাপদে সরে গেছে। এবং সাগরের আপনি তীব্রতা দেখতে পাচ্ছেন, এই তীব্রতা আরো বাড়বে, সময় যতই ঘনাবে ততই বাড়ার শঙ্কা করছে। যে বেড়িবাঁধ আছে, সে বেড়িবাঁধ এই তীব্রতাকে রক্ষা করে, উপকূলকে রক্ষা করার মতো সে ক্যাপাবল কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ বহুদিন থেকে। আপনি জানেন যে 60 দশকের দিকে এই বেড়িবাঁধগুলো তৈরি করা হয়েছিল, সে সময়ে সাগরের উচ্চতার উপর নির্ভর করে, কিন্তু এখন যে সাগরের উচ্চতা, সেই সাগরের উচ্চতা দিয়ে, এই বেড়িবাঁধ দিয়ে কিন্তু এই সাগরের উচ্চতা বা এই সাগরের প্রখরতা সেটা রক্ষা করতে পারছে না, যার কারণে বারবারই কক্সবাজারের উপকূল ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই জন্য কক্সবাজারের মানুষ টেকসই একটা বেড়িবাঁধের জন্য দাবি করে আসছে। আবহাওয়া পরিস্থিতি হচ্ছে এই, এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা ফিরবো কামরুল ইসলাম মিন্টু, যখন আপনার কাছে আরো খবর এসে পৌঁছবে, এবং বারবারই আশ্রয় কেন্দ্রগুলোর কথা বারবার বলা হচ্ছে, এবং বেড়িবাঁধের যে দুর্ভোগের কথা সেখানকার সাধারণ মানুষ বারবার জানিয়েছে গণমাধ্যমে এবং একই সাথে প্রশাসনকে, সেই খবরও আপনি দিচ্ছিলেন।